কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ে اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে, বিশেষ করে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আমরা সকল মুসল্লি ভাইয়েরা সবার আগে আগে মসজিদে আসার জন্য যেই রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই রবের আলিশান দরবারে প্রাণ খুলে জবান খুলে মন উজাড় করে উচ্চ সুরে কালিমাতু শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পবিত্র জিলহজ মাস আমাদের মাঝে চলমান রয়েছে।
গত জুমায় আমরা জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমলগুলো আছে সে আমলগুলোর ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা জিলহজ মাসের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়ে আমরা আলোচনা শুনব। আজকে আমাদের আলোচ্য বিষয় পবিত্র কোরবানির ইতিহাস এবং ঐতিহ্য এবং এই কোরবানির ফাজাইল এবং মাসাইল, এ বিষয়ে আমরা আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ দিয়ে শোনার জন্য সুযোগ করে দেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈনন্দিন জীবনকে পরিচালনা করার জন্য, বিশেষ করে আমরা মুসলমান হিসাবে আমাদের আমলগুলোকে ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সেই 12টি মাসের মধ্যে অন্যতম একটি মাসের নাম হচ্ছে জিলহজ মাস। যে জিলহজ মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। গত জুমায় আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল জিলহজ মাসের অন্যতম একটি আমল। সেই আমলটির নাম হচ্ছে কোরবানি। আজকে আমরা কোরবানির ইতিহাস এবং ঐতিহ্য এবং এর ফাজাইল এবং মাসাইল নিয়ে আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা শোনার জন্য, সে অনুযায়ী আমল করার জন্য সুযোগ করে দেন। সবাই বলে আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, 1 নম্বরে আমাদেরকে জানতে হবে কোরবানিটা আসলে কি, কোরবানির শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরবানি কাকে বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, কোরবানি শব্দটি আরবি শব্দ। এটি কোরবুন ধাতু থেকে উদ্গত হয়েছে, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কি করা? নৈকট্য লাভ করা, নিকটতর হওয়া, সন্তুষ্টি অর্জন করা। ইসলামী শরীয়তের পরিভাষায় কোরবানি এমন একটা কাজকে বলা হয়, কোরবানি এমন একটা বিষয়কে বলা হয়ে থাকে যে কোরবানিটা হচ্ছে এইরকম নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তু আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য আল্লাহ তাআলার রাস্তায় জবাই করা হয়। যেই পশুটা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য জবাই করা হয়, নির্দিষ্ট সময়ে জবাই করা হয়, নির্দিষ্ট মাসে জবাই করা হয়, নির্দিষ্ট সময়ে জবাই করা হয়, ওই পশুটাকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য যে জবাই করতেছি, ওই জবাইটাকে ইসলামী শরীয়তের ভাষায় কোরবানি বলা হয়। সুবহানাল্লাহ। কোরবানি কি অন্য সময় করলে হবে না জিলহজ মাসেই করতে হবে? এবং জিলহজ মাসের সব সময় করলে হবে নাকি নির্দিষ্ট যে 3 দিন আছে সেই 3 দিনেই করতে হবে? এজন্য ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য যেন তেন মাসে করলে হবে না। নির্দিষ্ট যে মাস উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট যে দিন উল্লেখ করা হয়েছে, নির্দিষ্ট যে জন্তুগুলো আমাদেরকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে, এই সমস্ত কিছু নিয়ম মেনে আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ওই পশুটার গলায় ছুরি চালাতে পারি, তাহলে ওইটাকে ইসলামী শরীয়তের ভাষায় কোরবানি বলা হয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, ইবনে মাজার 1 নম্বর খণ্ডের 226 নম্বর হাদিসে এসেছে, আন
عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال صحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم জোরে বলি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ও আমাদের প্রাণের নবী, ও আমাদের বিশ্ব নবী, আপনি তো আমাদেরকে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে আমাদেরকে আল্লাহর রাস্তায় পশু জবাই করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে যাচ্ছি, কিন্তু আমাদের জানার বিষয় এই কোরবানিটা আসলে কি। রাসূল বলছেন, সাহাবায়ে কেরামদেরকে উত্তর দিয়ে বলছেন, ক্বালা সুন্নাতা আবিকুম ইব্রাহিম। এই কোরবানিটা হচ্ছে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রথমত কোরবানির পরিচয় জানলাম। কোরবানি শব্দের অর্থ হচ্ছে কার নৈকট্য লাভ করা? জোরে বলেন কার? আল্লাহর নৈকট্য লাভ করা। পশুর গলায় ছুরি চালালে হবে না, নিজের পশুত্বকে বিসর্জন দিতে হবে। এই পশুটাও একটা জান, তারও একটা প্রাণ আছে, কিন্তু এটার উদ্দেশ্য হতে হবে, এর গায়ে গলায় ছুরি চালানোর উদ্দেশ্য থাকতে হবে, একে জবাই করার একমাত্র উদ্দেশ্য থাকতে হবে কাকে সন্তুষ্ট করা। জোরে বলেন কাকে? আল্লাহকে সন্তুষ্ট করা। এর বাহিরে যদি হয় তো এই পশুগুলো কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে বিচার প্রার্থী হবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। এজন্য কোরবানি সন্তুষ্টি কার? আল্লাহর। আর এটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কার রেখে যাওয়া সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত। যুগ যুগ ধরে, হাজার হাজার বছর ধরে, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন এই সুন্নাতটা, এই ঘটনাটা ঘটেছে আল্লাহ তাআলার কাছে পছন্দ হওয়ার পর থেকে, তো আল্লাহ তাআলা আমাদের জন্য এই সিস্টেমটা জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে আমরা জেনে নেই এই কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত। কিন্তু এই কোরবানির সূত্রপাতটা কখন থেকে শুরু হয়েছে? এই কোরবানির ইতিহাসটা কখন থেকে শুরু হয়েছে? এই কোরবানি দেওয়ার যাত্রাটা কখন থেকে শুরু হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই ঘটনাটা উল্লেখ করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনের 6 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানির আদি ইতিহাস জানিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আমরা যে কোরবানিটা বর্তমানে প্রতি বছর করে থাকি, এই কোরবানির আদি ইতিহাস, প্রথম সূচনা কোন জায়গা থেকে শুরু হয়েছে? আল্লাহ তাআলা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আমাদেরকে বলে দিচ্ছেন, ওয়াতলু আলাইহিম, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন,
আপনি আপনার উম্মতদের কাছে বলে দেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এই দুই সন্তানের মধ্যে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাটা আপনি সত্য সহকারে আপনি জাতির সামনে, উম্মতে মুহাম্মাদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, হাবিল এবং কাবিল যে কোনো একটা বিষয় নিয়ে দুইজন যখন সিদ্ধান্তহীনতার মধ্যে ছিলেন, তো আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়ে দিলেন, দুই ভাই আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করো, যার কোরবানিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে, ওই সিদ্ধান্তটা তার পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ। ঘটনাটা বিস্তারিত বলতে গেলে সময়ের দরকার, ছোট্ট করে বলি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের গর্ভে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দুনিয়াতে পাঠাতেন। সুবহানাল্লাহ। একজন ছেলে, একজন মেয়ে। তো হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে সে একটু সুন্দর ছিল। কাবিলের সাথে যে মেয়েটা, হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে একটু অসুন্দরী ছিল। আর কাবিলের সাথে যে কন্যা সন্তানটা ওনাদের জন্মগ্রহণ করেছে সে একটু সুন্দর ছিল। আল্লাহ তাআলার তখন বিধান ছিল, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে সম্প্রসারিত করবেন, বিয়ে শাদী ছাড়া কি সেটা সম্ভব? সম্ভব না। তো আল্লাহ তাআলা তখনকার সময়ের নিজাম ছিল, এক জোড়ার ছেলে অপর জোড়ার মেয়েকে বিবাহ করবে। তা এখন হাবিল যিনি ছিলেন, ওনার ভাগ্যে যিনি একটু দেখতে সুন্দর ছিলেন সেই বোনটা পড়েছে। কাবিল যে ছিল তার ভাগ্যে যিনি একটু দেখতে অসুন্দর ছিলেন সেটা তার ভাগ্যে পড়েছে। তো আল্লাহ তাআলার বিধান, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত এই, তোমরা এই সিদ্ধান্তটা মেনে নাও। কিন্তু কাবিল সেটার বিরোধিতা করলো। কাবিল সেটার কি করলো? বিরোধিতা করলো। সে মানবে না, সে নিজের জোড়ার বোনকে বিবাহ করবে, সে অপর জোড়ার বোন বিবাহ করবে না। এটা নিয়ে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলেন, তখন তিনি আল্লাহ তাআলার হুকুমের ইন্তজার থাকলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওহী নাজিল করলে, এবং সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যখন তারা দুইজন এই পরিস্থিতির মধ্যে পড়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে ওই সিদ্ধান্তটা তার সন্তানদেরকে জানালেন। কিন্তু সন্তানের মধ্যে হাবিল সেটা মেনে নিল, কাবিল সেটা কোনোভাবেই মানল না। তখন আল্লাহ তাআলা তাদেরকে একটা সিদ্ধান্ত দিলেন, যাও তোমরা ওই পাহাড়ের উপরে তোমাদের যে ধন সম্পদ যা আছে, যার যে অংশটুকু আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতে চাও, ওই যে একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে রেখে আসো। আসমান থেকে আগুন এসে যে যার কোরবানিটাকে কবুল করে নেবে, তো আল্লাহ তাআলা তার জন্য ওই সুন্দর বনটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। হাবিল ছিলেন একটু ধার্মিক মানুষ, নম্র ভদ্র, এবং তার সম্পদ তেমন একটা বেশি ছিল না, সে কৃষি কাজ করত। আর কাবিল ছিল ধনাঢ্য ব্যক্তি, তার অনেক উট গরু দুম্বা ছিল ইত্যাদি, একটু ধনাঢ্য মানুষ। যাদের একটু সম্পদ বেশি থাকে এদের গলার আওয়াজটাও একটু ছোট থাকে না বেশি থাকে? জোরে কন্যাকে। যাদের একটু বাড়ি টাড়ি থাকে ওদের গলার আওয়াজ ছোট থাকে না বড় থাকে? বড় থাকে। কাবিল একটু তেরামি করলো। তো যাই হোক, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন
সম্পদ থাকলেই হবে না রে ভাই, কবুলিয়ত থাকা লাগবে। সম্পদ থাকলে হবে না, বড় বড় বাড়ি থাকলে হবে না, গাড়ি থাকলে হবে না, ব্যবসা প্রতিষ্ঠান থাকলে হবে না, গার্মেন্টস থাকলে হবে না, আল্লাহ তাআলার দরবারে কবুলিয়ত থাকা লাগবে। ঠিক না বেঠিক? এই জন্য কাবিলের ধন সম্পদ তেমন একটা বেশি ছিল না। সে কৃষি কাজ করত, তার কৃষিজাত যে সমস্ত ভালো ভালো পণ্যগুলো আছে সে এখান থেকে বাছাই করে আল্লাহ তাআলার দরবারে কোরবানি করবে, সেটা বাছাই করে রেখেছে। অনুরূপভাবে কাবিল তার ওট, গরু, দুম্বা বিভিন্ন ধরনের পশু পাখি সে লালন পালন করত। ওইগুলা থেকে তার পছন্দনীয় জিনিসটা কোরবানির জন্য সে সিলেক্ট করলো। দুইজনকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যে দেখা যায় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে একটা অংশে তুমি তোমার কোরবানির অংশটা রেখে আসো, আরেকটা অংশে তুমি তোমারটা রেখে আসো। তো আল্লাহ তাআলার ফয়সালা যার জন্য নির্ধারিত রাখবে তার অংশটাকে আল্লাহ তাআলা আসমান থেকে আগুন পাঠিয়ে জ্বালিয়ে দিবেন। এই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা অনুযায়ী দুই সন্তান তাদের কোরবানির জিনিসগুলা রেখে আসলো। দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের যে সম্পদটা ছিল কৃষিজাত পণ্য, অল্প স্বল্প পণ্য ছিল, কিন্তু সেটার মধ্যে তাকওয়া ছিল, সেটার মধ্যে খুলুসিয়ত ছিল, সেটার মধ্যে আল্লাহর ভীতি ছিল, আল্লাহর নিয়মকে মানার প্রবণতা ছিল। দেখা গেল আল্লাহ তাআলা আসমান থেকে হাবিলের কোরবানিটা এসে আগুন দিয়ে জ্বালিয়ে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ইয কাররাবা কুরবানান, আমি তাদের দুইজনকে কোরবানি করার জন্য বলেছি, তারা তাদের দুইজনের কোরবানি করেছে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আমি আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেছি, আরেকজনের কোরবানি কবুল করে নাই। তবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি কার কোরবানিটা কবুল করেছি। কোরআনের মধ্যে হাবিলের কথা লেখা নাই, কাবিলের কথা লেখা নাই, কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যার ভিতরে তাকওয়া ছিল, যার ভিতরে ফরজগারি ছিল, যার ভিতরে আল্লাহ ভীতি ছিল, যার ভিতরে আল্লাহকে মানার প্রবণতা ছিল, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছে, আমি আল্লাহ তাআলা তার কোরবানিটা কবুল করে নিয়েছি। নারায়ে তাকবীর, আরো জোরে কন্যা নারায়ে তাকবীর। তাহলে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলেদের গঠন থেকেও প্রমাণিত হয়েছে আল্লাহ তাআলা কোনো অহংকারীর কোরবানি কবুল করেন না, কোনো ধাম্বিকের কোরবানি কবুল, আল্লাহর বিধান অমান্যকারীর কোরবানি কবুল করেন না। আপনার কোরবানির পশু যদি ছোট হয় কিন্তু এটার ভিতরে যদি খুলুসিয়ত থাকে, এটার ভিতরে যদি তাকওয়া থাকে, এটার ভিতরে যদি আল্লাহ ভীতি থাকে, এটার ভিতরে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, তো আল্লাহ বলছেন আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুত্তাকি যারা তাদের কোরবানিকেই আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। সুবহানাল্লাহ কোন। তাহলে এটা হলো কোরবানির আদি ইতিহাস, যেটা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলের মধ্যে ঘটনার মাধ্যমেই মূলত এই কোরবানির ইতিহাসটা চালু হয়েছে। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে আসেন আমাদের কোরবানির ইতিহাসটা কোন জায়গা থেকে আসলো। আমরা বর্তমানে যে কোরবানিটা করে থাকি এই কোরবানির ইতিহাসটা কোন জায়গা থেকে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাটাও কোরআনুল কারীমের 23 নম্বর পারার 37 নম্বর সূরা, সূরাতুস সাফাতের 100 আয়াত থেকে 108 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তিনি আমাদেরকে বলছেন, রব্বি হাবলি
মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين জোরে বলি আল্লাহু আকবার আর একটু জোরে বলি আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ বয়সে এসে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন ও মালিক রব্বি হাবলি মিনাস সালিহিন আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন আমাকে একটা নেককার সন্তান দান করুন তাফসীরের কিতাবগুলোর মধ্যে এসেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের বাবা হলেন ওই সময়ও তার বয়স প্রায় 90 বছরের কাছাকাছি কয় বছরের কাছাকাছি 90 বছরের কাছাকাছি আল্লাহ চাইলে দিতে পারেন কি পারেন না চাইতে হবে তো আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ও মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন আজকে আমরা দোয়া করি আল্লাহ আমাকে ছেলে দেন আল্লাহ নয় আমাকে মেয়ে দেন কিন্তু উনি দোয়া করছেন ছেলেও না মেয়েও না আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন কে দোয়া করার সুন্নত তরিকা আছে না নাই সন্তান চাইতে হলে আল্লাহর কাছে বলতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন ছেলে দেন মেয়ে দেন আমাকে একটা কি দেন নেককার সন্তান ছেলে আবেদন করলেন এটার মতো বদমাইশ আল্লাহর দুনিয়াতে আর নাই এর সে অতিষ্ঠ জীবন আর আছে আবার মেয়ে চাইলেন এটার মতো টুংটাং করা মেয়ে আর নাই এই পরিবারে শান্তি আছে না ছেলে দেখ মেয়ে দেখ সন্তানটা যেন কি হয় নেককার হয় এই দোয়াটা বেশি করতে হবে ভাই আজকের পরিবেশ কি বলবো আজকে যদি এই কোরবানির প্রেক্ষাপট না থাকতো তাহলে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতাম আপনারা তো জানেন বিভিন্ন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের যে কাজকর্ম চলছে জানেন না আপনারা কোরবানির আলোচনাটা না থাকলে আজকে এই আলোচনাটাই করতাম এজন্য ভাই আল্লাহর কাছে সবসময় বলতে হবে কি সন্তান সবাই জোরে বলেন কি সন্তান নেককার সন্তান তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন ও মালিক আপনি আমাকে নেককার সন্তান দান করুন তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়ে ওনাকে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ও আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ শেষ বয়সে আছে আমার কাছে দোয়া করেছ নেককার সন্তানের জন্য দোয়া করেছ ভালো সন্তানের জন্য দোয়া করেছ যাও যাও আমি তোমার দোয়াটাকে কবুল করে নিলাম আমি তোমাকে ঘোষণা দিলাম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম আমি আল্লাহ তাআলা তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম সুবহানাল্লাহ জোরে গান দোয়া করছে কি সন্তান নেককার সন্তান আল্লাহর উত্তরটা কি আমিও তোমাকে একটা ভদ্র নম্র ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম সুবহানাল্লাহ দোয়াটা যেরকম বন্ধুর উত্তরটাও আরে বুঝতে পারছেন কিনা আল্লাহর কাছে চাইছে কি সন্তান নেক সন্তান আল্লাহ উত্তর দিছে যাও
ভদ্র, নম্র, ধৈর্যশীল একটা সন্তান আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ। দোয়াও যেরকম, উত্তর এজন্য আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করলেন শেষ বয়সে। যা এখানে মুরব্বী আছেন, বড় ছেলের প্রতি আদর বেশি থাকে না ছোট্ট ছেলের প্রতি আদর বেশি থাকে? মুরব্বীরা উত্তর দেন। ছোটটার প্রতি একটু দুর্বলতা বেশি থাকে না? ছোটটা যত অন্যায় করে, যা ওরে তোরা কিছু বলিস না, ও ছোট্ট মানুষ, ছোটদের প্রতি দুর্বলতা বেশি থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে বাবা হয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করেছেন। এই বৃদ্ধ বয়সের সন্তানটা অত্যন্ত মায়াবী, অত্যন্ত আদরের সন্তান, কলেজার টুকরা সন্তান, আদরের সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিয়েছেন। এই সন্তানটা যখন ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, যখন সে পরিণত বয়সে উপনীত হলো, একটু হাঁটাহাঁটির বয়সে উপনীত হলো, সামান্য একটু বুঝ জ্ঞান তার ভিতরে আসলো, এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, বৃদ্ধ বয়সে তোমাকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছি, আজকে তুমি আমার আঙ্গুল ধরে হাঁটাহাঁটি করতেছো, এমন সময় তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা আমাকে বলতেই হচ্ছে। সেটি হচ্ছে এই, আমি স্বপ্নে দেখেছি আমি আমার প্রিয় বস্তুটা আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করতেছি, আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতেছি, এটা আমি স্বপ্নে দেখেছি। আমার আপনার স্বপ্ন আর নবীদের স্বপ্ন দুটা কি এক? আকাশ পাতালের চেয়েও বেশি তফাৎ। কারণ নবীদের স্বপ্নটাও একটা ওহী, নবীদের স্বপ্নটাও একটা কি? সন্তান বুঝতে পারলেন আমার বাবা যেন তেন বাবা নয়, আমার পিতা যেন তেন পিতা নয়। এই বয়সের সন্তানকে তিনি এই কথা বলতে পারেন, এটা ওনার মুখের কথা নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমাকে জানিয়েছেন। বাবা যখন এই কথা বললেন, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করছি, এই বিষয়ে আমি তোমার মতামত শুনতে চাই, তোমার মতামত কি? আল্লাহ তাআলা আগে বলেছেন কি সন্তান দান করেছেন? নেককার সন্তান, নম্র, ভদ্র, হালিম, ধৈর্যশীল সন্তান। তো সন্তান বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফা'ল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। নারায়ে তাকবীর। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আব্বা আপনি যেন তেন আব্বা নয়, আপনি যেন তেন পিতা নয়, আপনি যে সংবাদটা দিয়েছেন এটা নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ। আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিচ্ছি, আমি আপনাকে নিঃসংকোচে বলে দিচ্ছি, দ্বিধাহীনভাবে বলে দিচ্ছি, আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন এই আদেশটা আপনি সুন্দরভাবে পালন করেন। এই কার্য সম্পাদনে আমি ইসমাঈলকে আপনি ধৈর্যশীলদের কাতারে অন্তর্ভুক্ত পাবে। আরো জোরে কন্যা। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ নেক সন্তান দাও। আল্লাহ বলছে ধৈর্যশীল সন্তান তোমাকে দিলাম। সন্তানের উত্তর কি দেখেন, বাবা এই স্বপ্ন আপনার না, এটা আল্লাহ আপনাকে দেখাইছে, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কোরবানি করেন, এই কাজে আপনি আমাকে একজন ধৈর্যশীলের কাতারে পাবেন। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, সময় নাই। যাই হোক, এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলো বিশাল একটা সময়। বর্তমানে হাজী সাহেবানরা এই যে হজের কার্যক্রম পালন করছে, অল্প কয়েকদিন পরে শয়তানকে কঙ্কর মারবে না?
এটাও এই কেন্দ্রিক ঘটনা, বিশাল ইতিহাস, ওদিকে যাওয়া যাবে না। তো আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং সন্তান দুইজনে যখন আলোচনার মধ্য দিয়ে একজন জবাই করবে আরেকজন জবাই হবে, দুইজন যখন সমন্বিতভাবে ঐক্যমত হয়ে গেল এবং ছেলে ইসমাইল জবাই হওয়ার জন্য আল্লাহ তাআলার রাস্তায় শুয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা আসমান থেকে ডাক দিয়ে বললেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ও আমার বন্ধু ইব্রাহিম, আমি তোমাকে শেষ বয়সে সন্তান দিয়েছি, এটাও তোমার জন্য একটা পরীক্ষা ছিল। সন্তানটা যখন বড় হয়েছে, কত মায়া, কত আদর, কত সোহাগ, কত তোমার স্নেহের কলিজার টুকরা, তাকে আমি কোরবানি করার জন্য তোমাকে স্বপ্ন দেখিয়েছি। তুমি সন্তানের মায়ায় পড়ো নাই, ফ্যামিলি পরিবারের মায়ায় পড়ো নাই, আমাকে সন্তুষ্ট করার জন্য তোমার সন্তানের গলায় ছুরি চালাতে তুমি দ্বিধাবোধ করো নাই। যাও যাও, আমি তোমাকে বলে দিচ্ছি ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান থেকে একটা গায়েবী আওয়াজের মধ্যে ডাক দিয়া বলা হলো কদ সাদ্দাকাতার রুইয়া, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই পরীক্ষা ছিল, এই পরীক্ষার মধ্যে তুমি ইব্রাহিম গোল্ডেন A+ পেয়ে গেছ। নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন আমি তোমার কার্যক্রমে খুশি। তো ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা এভাবে সৎ কর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। আর এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল। পরবর্তীতে আমি আল্লাহ তাআলা বেহেশত থেকে একটা বড় প্রাণী এনে ইসমাইলের জায়গায় জবাই করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাতি একটা পশু এনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায় কোরবানি করা হলো। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কর্মকাণ্ড, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কর্মকাণ্ড আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা তার ছেলের গলায় ছুরি চালাতে পারে, নজিরবিহীন ইতিহাস। পৃথিবীতে এমন ইতিহাস আর নাই। যাও যাও ইব্রাহিম, এই তোমার কর্মকাণ্ডে আমি খুশি হইয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য এই কোরবানির সিস্টেমটাকে আমি জারি করে দিলাম। সুবহান। এজন্য হাদিসে বলা হয়েছে সুন্নাতা আবিকুম ইব্রাহিম, আমরা যে কোরবানিটা করে থাকি এটা কার সুন্নাত, কার রেখে যাওয়া রীতি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া রীতি। অতএব প্রিয় ভাই, আমাদের কোরবানির ইতিহাসটা খুবই হৃদয় বিদারক, খুবই হৃদয় বিদারক। আপনি আমি পারবো না। এখন অবশ্য পাষণ্ড যারা, ওরা পারতেছে, যাদের ভিতরে মানে মনুষ্যত্ব বলতে কিছু নাই, তারা পারতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন সবাই বলে আমি। কিভাবে সম্ভব একটা মানুষ তার শরীর থেকে গলাটা আলাদা করে? কিভাবে সম্ভব? কি জানোয়ারের চেয়ে আরো খারাপ। কিভাবে সম্ভব? অহরহ ঘটতেছে এই ঘটনা, অহরহ। রামিসার ঘটনা আমরা দেখলাম, এরপরে কালকেই আরো 4টা ঘটনা। এরপরে দেখলাম নরসিংদীতে একজন গাছের সাথে বেঁধে রাখছে, মাথা তার পায়ের কাছে, শরীর দাঁড়িয়ে আছে। কিভাবে সম্ভব? মানুষ কোন লেভেলে গেছে আপনি চিন্তা করেন, কোন লেভেলে পড়ছে মানুষ। একটা জানোয়ারও ভালো আছে মানুষের চেয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার,
4 নম্বরে আমরা জানব ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের এই কর্মকাণ্ডটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে বিদায় আল্লাহ তাআলা আমাদের জন্য এই রীতিটা জারি করে রেখেছেন। এখন প্রশ্ন আসতেছে, এই কোরবানিটা করব, তাহলে আমরা এই কোরবানি কার জন্য করব? কার জন্য করব? জোরে বলেন, কার জন্য? হজের অনেকগুলা কাজ আলহামদুলিল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতি জড়িত অনেকগুলো। মাকাম ইব্রাহিম কার পদাঙ্ক? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। কাবার আঙ্গিনায় একদম কাবাঘর নির্মাণ, বাপ ছেলের একটা ইতিহাস আছে। সাফা মারা, দৌড়াদৌড়ি, ওনাদের পরিবারের সাথে একটা সম্পর্ক আছে। শয়তানকে কঙ্কর মারা ওনাদের ফ্যামিলির সাথে আছে কি না? সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। সর্বশেষ পরীক্ষা ছিল এটি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন 8 নম্বর পারা 9 নম্বর 6 নম্বর সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী, আপনি উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দেন, ইন্না সলাতি, আমার নামাজ লোক দেখানোর জন্য না আল্লাহর জন্য? সমাজকে দেখানোর জন্য না আল্লাহর জন্য? পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য নাকি আল্লাহর জন্য? ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, সমাজকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য? পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য নাকি আল্লাহকে দেখানোর জন্য? আল্লাহ। ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সারা বিশ্ব জাহানের প্রতিপালক এক আল্লাহর। এর বাইরে কোনো উদ্দেশ্য থাকা যাবে? জোরে বলেন, থাকা যাবে? তাহলে কাবিলের কাতারে পড়ে যাবেন। হাবিল কাবিলের ঘটনা শুনলাম না? কাবিলের কাতারে পড়ে যাবেন। অতএব আমরা আমাদের কোরবানিটা, এই পশুটা কি বড়, এটা কি ছোট, এটা কি লাল, এটা কি সাদা, এটা কি ভেড়স, এটা কি অস্ট্রেলিয়ান গাই নাকি, এগুলা নিয়ে মাথা ঘাবড়ানোর প্রয়োজন নাই। আমি যতটুকু দিব খালেস নিয়তে দিব। কার জন্য? আল্লাহর জন্য। অতএব আমাদের কারো কোরবানি যেন প্রদর্শনীর জন্য না হয়। অনেকে দেখবেন গরু কিনে এরপরে বাড়ির বাহিরে আঙ্গিনার মধ্যে রাইখা দেয়, দেখুক এটা আমিই কিনছি। একটু রাস্তা নিয়ে মাইন্দা দে তো, একটু দেখুক যে এটা আমিই কিনছি। আছে না এরকম? জোরে কয় না, আছে না এরকম? আছে। কয় যে একটু বাড়ির বাইরে নিয়ে রাইখে আসো, এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, 5 মণ হবে, একটু রাইখে আসো। রাইখে আসলে কিছু মানুষের দেখুক, অমুক সর্দার এটা কিনছে, অমুক জমিদার এটা কিনছে। আরে ভাই, কথাগুলো আছে কিনা জোরে কর না? আছে। আমাদের এই সমস্ত কর্মকাণ্ড পরিহার করতে হবে। কার জন্য হবে কোরবানি? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য কোরবানি হবে। কাউকে দেখানোর প্রয়োজন নাই, সমাজকে প্রদর্শন করার প্রয়োজন নাই, মানুষকে দেখানোর প্রয়োজন। ইবাদত যত গোপনে করা যায়, ইবাদত যত গোপনে করা যায়, এটাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। অতএব প্রদর্শনী করবো না ইনশাল্লাহ, রাজি আছি তো? এটা একটু বাহিরে বান্ধ, এটা একটু গ্যারেজে বান্ধ, এটা একটু রাস্তার মধ্যে বান্ধ, এটা যাতে না হয় গোপন রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 5 নম্বরে জানতে হবে কাদের উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে যাবে, কাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। আমরা সকলেই জানি এই মাসআলাটা। যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, যাকাতের আলোচনা করেছিলাম আমরা, যাদের কাছে অর্থ এবং
স্বর্ণ রূপ্য সহ, নগদ অর্থ সহ যাকাতের আলোচনা যে স্টাইলে আমরা শুনেছি, ঠিক একই পরিমাণ সম্পদ যদি আল্লাহ তাআলার কোনো বান্দার কাছে থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। একটা ফতুয়া বিভাগ থেকে ফতুয়া দেখেছি, এই বছর সম্মিলিতভাবে অথবা এককভাবে আপনার কাছে নগদ অর্থ অথবা স্বর্ণরূপা মিলাইয়া কিছু এই কিছু সেই, হয় এককভাবে না হলে সামষ্টিকভাবে যদি টাকার পরিমাণটা অন্তত 2 লক্ষ টাকার কাছাকাছি হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এটা কিন্তু 1 বছর থাকা লাগবে এরকম না, ঈদের দিনে যদি আপনার কাছে থাকে তাহলেও কোরবানিটা কি হয়ে যাবে। যাকাতের মাসালা হচ্ছে সম্পদটা কয় বছর থাকা লাগবে, 1 বছর পরিপূর্ণ থাকা লাগবে, তাহলে যাকাত ওয়াজিব হবে, ফরজ হবে। আর কোরবানির মাসালাটা হলো এটা 1 বছর থাকা লাগবে না, যদি ঈদের দিনও থাকে আপনার কাছে তাহলেও আপনার উপরে কোরবানি। কথা পরিষ্কার কিনা? শুধু স্বর্ণ আছে আংশিক, তাহলে প্রয়োজন নেই, কিন্তু স্বর্ণ এবং অর্থ দুইটা যখন সামষ্টিকভাবে মিলে যাবে, বা আদার্স ব্যবসা প্রতিষ্ঠানের অন্য ব্যবসা প্লাস টাকা, এই সব মিলে যদি নিসাব পরিমাণ সম্পদ এবং সেটার পরিমাণটা 2 লক্ষ টাকার কাছাকাছি হয়, তাহলে আপনার আমার উপরে যাকাত কোরবানি ওয়াজিব হবে। কথা বুঝতে পেরেছেন? আর কোরবানি দেওয়ার জন্য যার উপরে কোরবানিটা ওয়াজিব হবে সে যেন প্রাপ্তবয়স্ক হয়, সে যেন জ্ঞানবান হয়, সে যেন স্বাধীন হয়, এই বিষয়গুলোও এটার সাথে যুক্ত আছে। আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 6 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমরা তো অনেক কষ্ট করে কোরবানি দিব, কার কোরবানিটা কবুল করে নেবেন আল্লাহ তাআলা, কার কোরবানিটা কবুল হবে, কাদের কোরবানিটা কবুল করে নেবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 6 নম্বর পারার 5 নম্বর সূরা, সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াতে একটু আগে যেটা বলেছি, তিনি বলছেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা দিনদার, যারা ফরেজগার, যারা আল্লাহওয়ালা, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভয় করে, রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভয় করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরবানি আসলে নামাজের প্রয়োজন নাই কিন্তু কোরবানির প্রয়োজন। কোরবানিটা হলো ওয়াজিব, নামাজটা হইল। দেখছেন, আপনারাও তো মুফতি, ফতুয়া তো আপনারাও জানেন। নামাজ কি তা? জোরে কর, নামাজ কি? কোরবানি সিরিয়াল কোনটার আগে, নামাজের না কোরবানির? যার নামাজের খবর নাই হেই সবাই আগে কোরবানি দেওয়ার জন্য লাফায়, ঠিক না ঠিক? জোরে বলেন। আরে বাপরে, হে লাফা নিয়ে কুলান যায় না, গরু আনে পিছনে বিড়ি টানে, আছে না এরকম? হে কোরবানি দিব, এজন্য আল্লাহ বলছেন লাফাইলে লাভ নাই, এত লাফায়েন না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, লাফায়া লাভ নাই। যার দিলে আল্লাহ আছে, যার দিলে রাসূল আছে, যার দিলে ইবাদত আছে, খুলুসিয়ত আছে, ওর কোরবানিটাই আমি আল্লাহ কবুল করব। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজের 37 নম্বর আয়াত, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গরু 5 লাখ টাকা দিয়ে কিনছেন, এটার গোস্ত আমি আল্লাহ তাআলা দেখব না। গরু 10 লাখ টাকা দিয়ে কিনছেন, এটার রক্ত 5 বালতি হয়েছে, এটাও আমি দেখব না। এই গরুর রক্ত আমার কাছে আসবে না, এই গরুর চামড়া আমার কাছে আসবে না, এই গরুর কোনো কিছুই আমার কাছে আসবে না। আমি আল্লাহ তাআলার কাছে যেই জিনিসটা আসবে সেটার নাম হচ্ছে আপনার আমার তাকওয়া। সুবহানাল্লাহ কর। আল্লাহর কাছে কি পৌঁছাবে? তাকওয়া।
খুলুসিয়ত পৌঁছাবে। 10 লাখ টাকা দিয়ে কোরবানি করছেন, এই গরু রাস্তায় পড়ে থাকবে, এই রক্ত রাস্তায় পড়ে থাকবে, এই গোশত আপনি খাবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে যদি কি ঠিক না থাকে। জোরে কোন যদি কি ঠিক না থাকে। এই জন্য আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যেই পশুটা জবাই করতেছ, এই পশুর রক্ত আমার কাছে আসবে না, এই পশুর গোশত আমার কাছে আসবে না, এই পশুর কোনো কিছুই আমার কাছে আসবে না। লাখো লাখো লক্ষ লক্ষ কোটি কোটি পশু আল্লাহ তাআলার রাস্তায় জবাই হয়ে যাবে, কিচ্ছু আমার কাছে আসবে না। তোমার দুই কাঁধের দুইজন ফেরেশতা আছে, একজন ভালোটা লিখতেছে আর একজন খারাপটা লিখতেছে। যেইজন ভালোটা লেখার দায়িত্ব, সেই ব্যক্তি তোমার অন্তরের খবরটা নোট করে নিবে। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ আমাদেরকে খুলুসিয়তের সাথে কোরবানি করার সুযোগ করে দেন। সবাই বলি আমিন। কথা তো অনেক, সময় তো থাকে না, কি বলতাম। এরপরে আসেন 7 নম্বরে, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কোরবানির দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি। কোরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? 7 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ইবনে মাজাহ হাদিস এসেছে, তিরমিজি শরীফে হাদিস এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মা মিন আমাল ইবনে আদম মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হিরাকাতি দাম। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে আল্লাহ তাআলার ওই ব্যক্তির আমলটাই আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলটাই পছন্দ করে থাকি, যে এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তো ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছে। এটা আমি আল্লাহ অনেক বেশি পছন্দ করি। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। মারাত্মক কথা, মারাত্মক কথা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আজকে আমরা যেই পশুটা কোরবানি করছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে এই পশুটা যেমন শিং ছিল, যেমন কালার ছিল, যেমন ঠ্যাং ছিল, যেমন লোম ছিল, সমস্ত কিছু নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি জন্য হাজির হবে? যদি আমি আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নেক নিয়তে যদি কোরবানি করি, তাহলে সুপারিশ করবে আমার নাজাতের জন্য। আর যদি বিড়ি খাইতে খাইতে কোরবানির জন্য লাফাইতে থাকি, তাহলে আমার আপনার নাজাতের জন্য করবে না বিচারের জন্য করবে? সবাই বলেন না কেন, নাজাতের জন্য না বিচারের জন্য? বিচারের জন্য করবে। রাসূল বলছেন, যেই পশু যেই কোরবানি করতেছ, কাল কিয়ামতে যখন আমার সামনে হাজির হবা, দেখবা এই যে 26 সালে যেই গরুটা কোরবানি করছো, এটাই তোমার সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি হাদিস কি মিথ্যা? তাইলে আল্লাহ বলছেন রাসূলের মাধ্যমে, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন এই পশুগুলো তার শিং নিয়ে, তার চামড়া নিয়ে, তার কালার নিয়ে, তার পাও নিয়ে আমার দরবারে হাজির হয়ে যাবে। অতএব কোরবানির দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোরবানি করো। তোমার এই গরুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নেবে। আর বিপরীত হইলে বিচারের জন্য রেডি থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমরা যে কোরবানিটা করব, এই কোরবানির মধ্যে আমাদের সওয়াব কি পরিমাণে আছে, আমরা কি সওয়াব পাবো কোরবানি করলে। হযরতে
ইবনে মাজার প্রথম নম্বর খণ্ডের 226 নম্বর পৃষ্ঠার 3127 নং হাদিসে এসেছে, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, কোরবানিটা কি? রাসূল বলছেন সুন্নাত আবিকুম ইব্রাহিম। এটা কার রেখে যাওয়া সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করব, লক্ষ লক্ষ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে পশু কিনবো, গলার মধ্যে ছুরি চালাবো আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা আমরা জানি, তারপরেও একটু বলেন না এটা সবটা কিরকম? তখন রাসূল বলছেন, কালা বিকুল্লি শারাতিন হাসানা, যেই পশুটা তুমি আল্লাহর রাস্তায় কোরবানি দিচ্ছ, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতেছ, ওই পশুর গায়ের মধ্যে যতগুলো পশম আছে আমি আল্লাহ তাআলা সমস্ত পশমের বিনিময়ে তোমাদেরকে নেক দিয়ে দিব। আরো জোরে কান। কয় হাজার না কয় লাখ না কয় কোটি পশম আছে আমরা কেউ জানি নাই? তাহলে অগণিত সওয়াব, অসংখ্য সওয়াব, এটা জীবনে কেউ কোনোদিন বেরও করতে পারে নাই, কোনোদিন পারবেও। কোটি কোটি পশম। রাসূল বলছেন ওই পশুর গায়ের মধ্যে যত পশম আছে সমস্ত পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় নেক দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে আসেন 9 নম্বর, কোরবানি না করার পরিণতি। অনেকে আছে কাইস্টা টাইপের, আছে না? টেয়া আছে কিন্তু বং ধরে। ভাই খুব অভাবে আছে রে ভাই, খুব অভাবে আছে, এবছর পারতাম না, আছে না এরকম? আছে। এদের পরিণতি হচ্ছে, রাসূল বলছেন ইবনে মাজার প্রথম নম্বর খণ্ডে 226 নম্বর পৃষ্ঠার 3123 নম্বর হাদিসে এসেছে, রাসূল বলছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা লাহু সাআতান, যার কোরবানি করার সামর্থ্য আছে, নিসাব পরিমাণ সম্পদ আছে, যোগ্যতা আছে, অর্থ আছে, ওয়ালাম ইউদাহি, অথচ সে কোরবানি করল না, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, ওই ঠাডা ভরা ব্যক্তি যেন ঈদুল আজহার জামাতের মধ্যেও না আসে। আসতে পারবো না, তোমার আসার দরকার নাই। কে বলেছেন? রাসূল বলছেন। সামর্থ্য আছে, কোরবানি দিচ্ছ না, একটু এটা আছে হেডা আছে বং টং ধইরা কোন রকম সমাজের বুঝবাজ দিয়া সইরা গেছো, রাসূল বলছেন ওই ব্যক্তি যেন ঈদুল আজহার দিন ঈদের জামাতে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই বলে আমিন। 10 নম্বরে আসেন, 6 প্রকারের পশু কোরবানি করা যাবে। কয় প্রকার বলেন না একটু? কয় প্রকার? 5টা মিনিট একটু বেশি নিব, কারণ শেষ করা লাগবে কথাটা। 6 প্রকারের পশু কোরবানি করা যাবে। 1 নাম্বার ওট, যে ওটগুলার বয়স কমপক্ষে 5 বছর, এই ওটগুলো দিয়ে কোরবানি করা যাবে। 2 নাম্বার গরু, কমপক্ষে 2 বছর, এই পরিমাণ এই স্টাইলের গরু যদি থাকে সেগুলো দিয়ে আমরা কোরবানি করতে পারবো। মহিষ ঠিক সেম গরুর মতো 2 বছর কমপক্ষে হওয়া লাগবে। ভেড়া, ছাগল, দুম্বা এগুলা কমপক্ষে 1 বছর হইতে হবে। এই 6 প্রকারের পশু দিয়ে কোরবানি করা যাবে। কেউ যদি গাধা জবাই করে হবে, ঘোড়া জবাই করে হবে? হবে না। তাহলে ওট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এই 6 প্রকারের পশু দিয়ে কোরবানি করা যাবে। আমরা আমাদের পছন্দ মতো ইনশাআল্লাহ কোরবানির পশু ক্রয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলে আমিন। 11 নাম্বার, অনেকে আছেন শরীকে কোরবানি দেন, আছেন না? গরু, মহিষ, ওট, 6 প্রকারের মধ্যে 3 প্রকার, ওট, গরু, মহিষ, এই 3 প্রকারের প্রাণীর মধ্যে কয় ভাগে কোরবানি করা যাবে? জোরে বলেন, কয় ভাগে? 7 ভাগে করা যাবে। এই ভাগগুলোর মধ্যে সবার উদ্দেশ্য থাকতে হবে কার? একটু মহব্বতে বলেন কার?
অতএব যাদেরকে শরিকদার নির্বাচন করবেন একটু আল্লাহওয়ালা দেখে করেন, নামাজি দেখে করেন, ভদ্র মানুষ দেখে করেন। একজনের ভাইরাসের কারণে 6 জনের কোরবানি যাতে নষ্ট না হয় সেই দিকে আমাদের খেয়াল। একজনের 7 জনের মধ্যে একজনেরও যদি নিয়তে বেঠিক থাকে বাকি 6 জনেরটা নষ্ট হয়ে যাবে। অতএব শরিকদার 1-2 জন হোক, 3 জন হোক, 5 জন হোক, 7 জন হোক, শরিকদার নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে খুবই সচেতন থাকা লাগবে। তারা যেন আল্লাহওয়ালা হয়, ফরেজগার হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, আমরা সেদিকে খেয়াল রাখবো। রাজি আছি তো সবাই? আরেকটা প্রশ্ন আছে, কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? এটা একটা ভিন্ন প্রেক্ষাপট, এটা নিয়ে কথা বললে সময় লাগবে। কোরবানিটা হচ্ছে এটা ভিন্ন ইতিহাস, আর আকিকার উদ্দেশ্য এটা আরেকটা। আকিকার উদ্দেশ্য হলো তার সন্তানের হেফাজত, নিরাপত্তা, এরকমই তো। আর কোরবানির ইতিহাস হলো ভিন্ন। অতএব আমরা কোরবানিটাকে কোরবানির জায়গায় রাখার চেষ্টা করব, এটার সাথে আকিকাটাকে সংযুক্ত রাখবো না। কারণ হচ্ছে দুইটার চিন্তা চেতনা, দুইটার প্রেক্ষাপট, দুইটার শানে নজরুল, দুইটার তাৎপর্য সম্পূর্ণ ভিন্ন। অতএব কোরবানির সাথে আকিকাটাকে আমরা অ্যাডজাস্ট করব না। যদিও অনেকে এটাকে শিথিলতা দিয়েছেন, আমি সেটাও বলছি, অনেক ফুকাহায়ে কেরাম এটাকে শিথিল করেছেন। আমার ব্যক্তিগত মত, এটা না হইলেই সুন্দর। দুইটার সম্পূর্ণ উদ্দেশ্য আলাদা, এজন্য দুইটা উদ্দেশ্য যাতে এক জায়গায় না হয় সে বিষয়ে আমরা খেয়াল রাখবো। গোশত বন্টন এটা আমরা চেষ্টা করব 3টা ভাগে ভাগ করার, যেটা সুন্নত পদ্ধতি। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ অসহায়দের জন্য। যদি আপনি এর ব্যতিক্রম করেন কোরবানিতে কোনো নোকসানি হবে না। সুন্নত নিয়ম হচ্ছে এই। আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব সুন্নাহ অনুযায়ী আমরা যেন আমাদের কোরবানিগুলো করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলি আমিন। 12 নম্বরে যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে এই, কোরবানির পশু জবাই করার পরে রক্ত, বর্জ্য, হাবিজাবি এগুলা কি সব এলোমেলোভাবে রাখবো নাকি একটু নির্দিষ্ট স্থানে রাখবো? সিটি কর্পোরেশন থেকে ইতিমধ্যেই নোটিশ এসেছে। আমরা সব সময় এটা করে থাকি। এই পরিবেশটা তো আমাদেরই, ঠিক না ভাই? এই পরিবেশের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের। এই পরিবেশটাকে সুন্দর রাখা, সুষ্ঠু রাখা, এটা দায়িত্ব কাদের? আমাদের। অতএব আমরা জবাই করার পরে আমাদের গরুর যে বর্জ্যগুলো আছে আমরা নির্দিষ্ট স্থানে রাখবো ইনশাআল্লাহ। এবং রক্ত যেখানে আছে সেখানে রক্তটাকে ধুয়ে অন্তত একটু বিসলিন দিয়ে দিয়ে, ব্লিচিং দিয়ে দিয়ে, এটার সাইড এফেক্ট যাতে ছড়িয়ে না পড়ে পরিবেশের মধ্যে সেটা আমরা চেষ্টা করব। এবং বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে পলিথিন বেঁধে রাখার চেষ্টা করব। সিটি কর্পোরেশনের লোকজন এসে নিয়ে যাবে। ড্রেইনে আমরা ফালাবো। ড্রেইন বন্ধ হয়ে গেলে জলাবদ্ধতা কাদের হবে? অতএব ড্রেইনে কোনো ময়লা ফেলানো যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আর একটা বিষয়, কোরবানির চামড়া কোথায় দিব? মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, যারা বলছেন তাদেরকে ধন্যবাদ। কোরবানির চামড়াটা আমরা কোথায় দিব? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মাদ্রাসা আপনাদের, এই মসজিদ আপনাদের নাকি আমাদের? আমি তো বিনদেশি মানুষ, আপনাদের না? তাহলে এটাকে প্রতিষ্ঠিত করা, এটাকে প্রতিষ্ঠা করা, এটাকে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব কিনা? জোরে বলেন না, সকলের দায়িত্ব কিনা? আমরা কোরবানির পশুর যে চামড়াগুলো আছে প্রত্যেকেই, একটা চামড়াও যাতে অন্য কোনো দিকে না যায় আমরা সেদিকে চেষ্টা করব। সকলের কোরবানির পশুর চামড়াগুলো আমরা আমাদের এই যে মসজিদ আছে, মসজিদের উপরে যে মাদ্রাসা আছে, আমরা সেই মাদ্রাসার জন্য বরাদ্দ রাখবো। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আর কোরবানির ঈদকে কেন্দ্র করে গোস্ত টোস্ত খাইলে পরে একটু পেপসি খাওয়া লাগে, একটু 7 আপ খাওয়া লাগে, খাওয়া লাগে না? এগুলা খাবো নাকি ইসরায়েলি পণ্য বর্জন করবো বলেন? আমরা একটু এই কোরবানির ঈদ আসলে এই কথাগুলো বলা লাগে। একটু গোস্ত টোস্ত খাওয়ার পরে খাইয়েন, যেটা দেশীয় পণ্য এটা খাইয়েন। দয়া করে পেপসি, 7 আপ, কোকা কোলা, ইসরায়েলি এবং ইন্ডিয়ান পণ্য আমরা বয়কট করব। রাজি আছি সবাই? সবাই জোরে বলেন রাজি আছি? আমরা এই কোরবান উপলক্ষে তাদের এই সমস্ত পানীয় খাবো। সবাই রাজি তো?
7 আপ খাবো না, মুজু খাই, সমস্যা কি? মুজুর পরিবর্তে আরো দেশীয় যে পণ্যগুলো আছে সেগুলা খাই। কিন্তু আমরা যে ইসরায়েল মুসলমানদের উপরে নির্যাতন চালায়, যে ইন্ডিয়া বর্তমানে শুরু করেছে, বলার সাহস নাই আমাদের, যে ইন্ডিয়া বর্তমানে মাত্র শুরু করেছে, এদের পণ্য আমরা বয়কট করব এবং সবাই রাজি আছি? আল্লাহ আমাদেরকে আমল করার সুযোগ করে দেন, সবাই বলি আমিন। আর আমাদের ওলামায়ে কেরাম যারা থাকবেন, ইনশাআল্লাহ পবিত্র ঈদুল আজহার জামাত পূর্বাচল মসজিদ এবং এই মসজিদ, দুই মসজিদেই সকাল 7টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা যথাসময় মসজিদে ঈদগাহে চলে আসব, ঈদের নামাজ পড়ব। ঈদের নামাজ শেষ করার পরে আমরা আমাদের কোরবানির কার্যক্রম করব। আমাদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব সহকারে যারা একটু গরুগুলা জবাই করবে, তাদের হাদিয়া কি বকেয়া থাকবে না সাথে সাথে? এবার কথা কয় না, বকেয়া থাকবে না সাথে সাথে? পরিমাণটা কি একটু কম হবে না 26 সালে একটু বেশি হবে? একটু দিয়েন, কারণ কষ্ট তো করে ওনাদের প্রতি আপনারা সুনজর রাখবেন। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।